সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় আশীর্বাদে অনেকটা ভালো আছি। আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আসিনি। আজ এসেছি আমার ছোট্ট ঠাকুর জায়গাটা কিভাবে পরিষ্কার করে রাখে আমি তারই কিছুটা তোমাদের সাথে আমি শেয়ার করতে এসেছি। আশা করব তোমরা আমার পাশে থাকবে আর ভিডিওটা ফুল ওয়াচ করবে। আর দেখেই নাও না, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবে। তো চলো শুরু করা যাক আজকের আমার একটা ছোট্ট ব্লগ। প্রথমে আমি ফুল তুলে নিয়ে চলে এসেছি। ফুলগুলো নিয়ে এসে আজ ভাবলাম মঙ্গলবার দিন তো একটু মালা গাঁথি। সেই মালা গাঁথাটাই তোমাদের সামনে শেয়ার করছি। অনেক রকমের ফুল আছে, লাল আছে, সাদা আছে, হলুদ আছে। সব ফুল দিয়ে মালা গাঁথলে দেখতে সত্যিই অপূর্ব লাগে। মালা গাঁথাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আজকে মঙ্গলবার বজরংবলীর পুজো করব, সেজন্য মালাটা গেঁথে নিলাম। আর চান টান করে আমি একেবারে চলে এসেছি ঠাকুরের জায়গাটা ক্লিনিং করতে। তো আমার ছোট্ট ঠাকুরের জায়গাটাতে কি কি ঠাকুর রাখা আছে তোমরা সবই দেখতে পাবে এই ছোট্ট ব্লগটার মাধ্যমে। আশা করছি তোমাদের ভালো লাগবে। আমার একটা খুব বড় ইচ্ছে আছে জানো। ইচ্ছেটা কবে পূরণ হবে সেটা কিন্তু জানি না, তাও ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তাহলে হয়তো যদি কোনো দিন পূর্ণ হয়তো হবে। কারণটা কেন বলো তো? তোমরাও হয়তো চাইবে কেউ কেউ দিদিভাইয়ের যখন এই জিনিসটা ইচ্ছে তখন যেন দিদিভাইয়ের এই ইচ্ছেটা পূরণ হয়। ঠাকুরের কাছে একবারের জন্য হলেও তোমরা চাইবে, সেজন্য তোমাদের সাথে কথাটা শেয়ার করছি। আমার ইচ্ছেটা হচ্ছে আমার একটা সুন্দর মতো ঠাকুর ঘর হোক, আর সেই ঠাকুর ঘরে আমি অনেক রকম ঠাকুর রাখি আর বেশ ভালো করে পরিষ্কার করে মালা গেঁথে পুজো দিয়ে ধূপ প্রদীপ জ্বালিয়ে আমি রাখি। এটাই হচ্ছে আমার ইচ্ছে। কেমন লাগলো আমার ইচ্ছের কথাটা জেনে তোমাদের একটু কমেন্টে বলবে। কিন্তু সবারই সব ইচ্ছে পূর্ণ যদিও হয় না, আমারও হবে কিনা জানি না, বলে রাখলে কোনো ক্ষতি তো নেই। সেই জন্যই তোমাদের সাথে কথাটা শেয়ার করলাম। তোমরাও ঠাকুরের কাছে প্রার্থনা করো গো, যাতে আমার এই ইচ্ছেটা পূর্ণ হয়ে যায়। আমি অনেক কষ্ট করেই ঠাকুরগুলোকে একটা 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 করে এনে রেখেছি। আর ঠাকুরের যদি সত্যি একটা ভালো সুন্দর ঘরে থাকার ইচ্ছে হয়, নিশ্চয়ই আমার ইচ্ছেটা পূর্ণ করবে। আমি কি কিছু ভুল বললাম? যদি ভুল বলে থাকি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখো আমার এখানে গোপালের যে এই ছবিটা আমি বেশি দিন হলো এখানে রাখিনি, কিন্তু আমার মনে হয় যে গোপাল যেন চারিদিকেই আমার আছে। শুধু আমার এই ছবির মধ্যে না, আমার হৃদয়ের মধ্যেও আছে। যাই হোক, এক বছর জন্মাষ্টমীর সময় গোপাল ঠাকুরটা এনেছিলাম, মানে ওই যে ছবিটা। তো তারপরে দেখো বাবার ফটো, এখানে আছে সন্তোষী মায়ের ফটো, যেটা আছে উখড়াতে। উখড়া সন্তোষী মায়ের কিন্তু খুব জাগ্রত। আমি গিয়েছিলাম, সেই ভিডিও আছে আমার ব্লগে, দেখে নিতে পারো তোমরা চাইলে। আর এখানে বজরংবলী, সবকে একবারে পরিষ্কার করে দিলাম। আর পরিষ্কারটা আমি এক সপ্তাহ পর পরেই করি। আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই, তো সেই জন্যেই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। এখানে আছে আমার গোপু সোনা। গোপু সোনার কিন্তু এখনও স্নান হয়নি, এই তো সবে পরিষ্কার করতে শুরু করলাম। তারপরে স্নান করিয়ে শৃঙ্গার করিয়ে তারপরে আমি পুজোটা দিয়ে নেব। এইটুকু জায়গার মধ্যে আমি কি সুন্দর দেখো গুছিয়ে রাখলাম সব কিছু। তো তোমাদের কি ভালো লেগেছে আমার এই যে পরিষ্কার করাটা আর এই যে ঠাকুরের সেবা করাটা? যদি ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাবে। তারপরে দেখো আমি ধূপ আর দীপ জ্বালিয়ে এখানে পুজোটা সেরে নিচ্ছি। তো তোমরা কে কে এরকমভাবে পুজো করো তাও কমেন্টে আমাকে জানাবে। তো চলো বন্ধুরা পুজোটা সেরে নিই। আর আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবে।